লাদাখ আসবো আর লাদাখের গাড়ি চালাবো না, সেটা কি করে হয়? লাদাখ রিজিয়নে গাড়ি চালানোটা স্বপ্ন, আজ সেই স্বপ্নকে বাস্তবায়িত করছি। ইনোভা, এরকম সিন আর তার সঙ্গে এরকম ড্রাইভিং। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম শ্রীনগর, কাশ্মীর। শ্রীনগরে আজকে আমাদের দ্বিতীয় দিনের মর্নিং, দ্বিতীয় দিনের সকাল। গতকাল রাতে আমরা আমাদের এই হোটেলে নাইট স্টে করেছি। আগের পর্বে আমি সেটা শেয়ার করেছি অলরেডি, আমাদের হোটেল কেমন কি পেয়েছি আরিফ ভাইয়ের কাছ থেকে সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়েছি। বেশ সুন্দর একটা হোটেল। ঘড়ি কাটায় সময় এখন ঠিক 9:21। আমরা এখন ব্রেকফাস্ট করি এবং ব্রেকফাস্ট করে আমরা আজ সোনমার্গ হয়ে সোজা গিয়ে স্টে করব কার্গিলে। আজ আমাদের সোনমার্গ হয়ে কার্গিলের যাত্রা। আমাদের হোটেলে এইখানটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, আর এইখানে আমাদের বাফেটের জায়গা। এখান থেকে প্লেট সমস্ত কিছু নিয়ে আমরা এখান থেকে আমাদের ব্রেকফাস্ট নেব। প্লেট নিয়ে নিয়েছি। এবার এখানে রয়েছে স্যান্ডউইচ, এখানে চা কফি রয়েছে, এটাতে রয়েছে ম্যাগি, এটাতে রয়েছে পোহা। এখানে দেখছি মানুষ পোহা খায় ভালোই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবারের আমাদের গন্তব্য, যেমনটা বলছিলাম শুরু থেকে, সোনমার্গ হয়ে কার্গিলের উদ্দেশ্যে। চলুন বেরিয়ে পড়া যাক। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এখন ঘড়িতে সময় ঠিক 9:50, প্রায় 10টা বাজতে চললো। আমাদের গাড়ি ছেড়ে দিল শ্রীনগরের আমাদের হোটেল। यहाँ से उमर भैया कितना समय लगेगा? श्रीनगर से कारगिल का डिस्टेंस कैसा होगा? बहुत अच्छा रास्ता और किलोमीटर कितना है? वो आपको पड़ेगा 250 किलोमीटर। 250 किलोमीटर के करीब। 250 কিলোমিটার রাস্তা আমাদের আজকে ট্রাভেল করতে হবে, প্লাস তার মধ্যে আমরা সোনমার্গটাকেও ঘুরবো। সমস্ত কিছু একসাথে ঘুরবে। আজকের পার্ট একটু হয়তো বড় হতে পারে, আর প্রচুর প্রচুর জিনিস থাকে, প্রচুর দেখার মতন জিনিস আপনাদের দেখাবো। চলুন আপাতত আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। মেন হাইওয়েতে পৌঁছাই, আপনাদেরকে কিছু ভালো ভালো শর্টস দেখাবো। কেননা এই হাইওয়েতে যখন আমরা চলি, মানে NH1 আমরা এখন উঠবো, এখন একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। NH1-এর চারিধারের সৌন্দর্য বেশ সুন্দর।
আমরা যেতে যেতে এখন একটা লোকেশনে এসে দাঁড়ালাম, আমাদের গাড়ি এখানে আমাদের দাঁড় করালো। এখান থেকে এখনও কার্গিল প্রায় 160 কিলোমিটারের কাছাকাছি, আর ওপাশে সিন্ধু নদী বইছে। চলুন আমরা যাই ওপারে। এই দেখুন, এই সামনে দিয়ে সিন্ধু নদী বয়ে চলেছে। এই জায়গার লোকেশনটা একদম মানে এক কথায় হিন্দিতে এটাকে বলে মাস্ত, যে দারুণ লাগছে। কি করে যে বলে বোঝাবো তা জানি না, ভাষায় বোঝানো সম্ভব নয়। কি অসাধারণ লোকেশনটা, জাস্ট একটু দেখুন। এই দেখুন, এখানে ম্যাপ করে দেওয়া রয়েছে সোনমার্গ। সোনমার্গের যে নতুন টানেল হয়েছে, এটা এই বাঁ দিকে চলে যাচ্ছে, আমরা সেই রাস্তায় ধরবো। আর এই দিকে নিচের দিকে সোজা সোনমার্গের যে পুরনো রাস্তাটা ছিল সেটা আমার ঠিক এই ডান হাতে। এই দেখুন, এই জায়গার নাম হচ্ছে গগনগির। এই দিকটা চলে গেছে। আর যেই নতুন সোনমার্গের টানেল তৈরি হয়েছে সেটা এই রাস্তায়। 15 কার্গিল 135 লে 360 কিলোমিটার রাস্তা, অসাধারণ। এই দেখুন, আমাদের সামনে রয়েছে নতুন সোনমার্গের যে টানেল তৈরি হয়েছে সেটা একদম এই সামনে। আমরা এখন কনভয়ের মধ্যে দিয়ে চলছে, আমাদের সামনে সিআরপিএফের গাড়ি রয়েছে। এই গাড়ি ক্রস করে আমরা যেতে পারবো না। আর ওই দূরে দেখা যাচ্ছে যে নবনির্মিত সোনমার্গ টানেল আছে সেটা। তবে এই টানেলের পাশে বেশ সুন্দর এলাকা। প্রবেশ করে গেলাম আমরা টানেলের ভেতরে। আমরা এখন চলে এসেছি সোনমার্গে। এই টানেল ক্রস করার সাথে সাথে সোনমার্গ শুরু। কি সুন্দর দেখুন, এই সাইডের পাহাড়ে বরফ জমে রয়েছে, অসাধারণ। পুরো গ্লেশিয়ার রয়েছে সোনমার্গে। আমরা সোনমার্গ টানেল ক্রস করে আমাদের গাড়ি এখানে পার্ক হয়েছে। আর সোনমার্গের যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের একটু দেখাই। সামনে ঘোড়সাওয়ারি আপনারা করতে পারেন এখানে। আর তাছাড়া দেখুন, সামনে সোনমার্গের গ্লেশিয়ারটাকে দেখুন, কি সুন্দর লাগছে, অসাধারণ। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই সবাই সোনমার্গে আসে। এই যে এই সোনমার্গের এই যে গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছেন না, এই যে এই ভ্যালিটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই ভ্যালিতেই কিন্তু ওই বজরঙ্গি ভাইজানের যে বর্ডারের যে সিনটা সেটা কিন্তু এখানেই শ্যুট হয়েছিল, এই ভ্যালির এখানেই। দেখলে অনেকটা বোঝাও যাচ্ছে, দেখুন এই সিনটা হয়তো আপনাদের মনে থাকতে পারে। আর সোনমার্গের এই পয়েন্টে এইখানে এই একটা ধাবা থেকে আমরা বৈষ্ণব ভোজনালয়, এইখান থেকে আমরা আমাদের লাঞ্চ সেরে ফেললাম। দাম একটু বেশি, তবে শ্রীনগরের থেকে দাম তুলনামূলক কম এবং
খাবারও কিন্তু বেশ ভালো। এই চত্বরটায় অনেক ঘোড়াওয়ালা আছে যারা এই সাইট সিনে নিয়ে যায় আর কি। আপনারা চাইলে যেতে পারেন, 1650 টাকা থেকে রেট শুরু বলছে, এবং আমার মনে হয় যদি বার্গেনিং করা যায় তাহলে এরা রেট অনেক কমাবে এই সময়। এবার সেটা বলতে পারবো না যে মেন সিজনে এদের কীরকম কী থাকে। যখন মেন সিজন চলে না, তখন এই চত্বর পুরো বরফে ভরে যায়। সোনমার্গটা পুরোটা বরফ থাকে এই জায়গাগুলোতে। এইখানেই ম্যাক্সিমাম লোকেরা রিলস করে, এবং আমরা ইনস্টাগ্রামে যেই রিলসগুলো দেখে থাকি ম্যাক্সিমামটা এখানেই শ্যুট করে। লোকেশানটাই এতটা প্রিমিয়াম, মানে এত সুন্দর ভিডিও, আর এখানে প্রচুর ঘোড়া খচ্চর এই সমস্ত রয়েছে, তো মানুষ এর জন্য এই জায়গাটাকে ভীষণভাবে প্রেফার করে ভিডিও ফটোগ্রাফির জন্য। অনেক মুভির শ্যুটিংও হয়েছে, তার মধ্যে একটা ফেমাস মুভি বজরঙ্গি ভাইজান। আমরা এখন এই মুহূর্তে ক্রস করছি সোনমার্গের যে লোকাল মার্কেট এরিয়া, সেটা। এখানে প্রচুর থাকার হোটেল রয়েছে আমার ডান হাতে, আর এই সাইডে টোটাল মার্কেট চত্বর। এই হচ্ছে মেন পয়েন্ট যেখানে চেকিং করে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই বালটাল, এবং তার কিছুক্ষণ পর বেস ক্যাম্প, তারপর শুরু হয় অমরনাথ যাত্রার রাস্তা। সোজা যাব কার্গিলের পথে। এই মুহূর্তে এসে পৌঁছালাম বালটালে, আর বালটালের এই হচ্ছে বেস ক্যাম্প, যেখান থেকে শুরু হয় আমাদের অমরনাথ যাত্রা। সামনে ওইখানে গাড়ির পার্কিং রয়েছে। আমরা রয়েছি এই ওপর চত্বরটায়। আমরা এইখান থেকে কার্গিল যাচ্ছি, আর নিচে এই হচ্ছে শ্রী অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প, সেটা। প্রচুর প্রচুর ক্যাম্প করা রয়েছে প্রচুর যাত্রীদের জন্য। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা গেছে, এইটাই গেছে বাবা অমরনাথজির যে গুফা আছে সেই গুফার দিকে। যাই হোক, বেস ক্যাম্প দেখলাম, বালতালের বেস ক্যাম্প দেখা রইল। এবছর তো যাওয়া হচ্ছে না, দেখা যাক বাবা কোন বছর ডাকে আমাদের। আর একবার শেষবারের মতন এই বালতাল বেস ক্যাম্প। আমরা এখন এই যে এই পাহাড়ের যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে জোজিলার যে পাহাড়, সেটা। এখান থেকে জোজিলার শুরু। রাস্তা প্রচণ্ড খারাপ। এই যে জোজিলার যে খারাপ রাস্তার কথা বললাম, জোজিলার পাহাড়ের, আসলে এই পাহাড়ের এই খারাপ রাস্তার কারণ হচ্ছে গিয়ে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আর আমরা এখন এই যে জুলাইয়ে জার্নি করছি, এটা নাকি সিজনের সব থেকে ভালো সময়, যে সময় রাস্তা একটু তাও মানে ভালো পাওয়া গেছে, নাহলে এই রাস্তা তৈরি করতে করতে আবার ভেঙে যায়। আর এই জোজিলাতেই তৈরি হচ্ছে নতুন একটি টানেল, যেটা হবে ভারতবর্ষের সব থেকে লম্বা এবং উঁচুতে অবস্থিত একটি টানেল। আমরা এই জোজিলা পাহাড়ের একটা অংশে এখন দাঁড়িয়েছি সবাই মিলে। নিচে সামনে একটা ছোট্ট বরফের একটা গ্লেশিয়ার মতন রয়েছে।
সেখানে যাব, সেখানে গিয়ে একটু এনজয়মেন্ট করবো ভাবছি। এই দেখুন, এই যে এই নিচে, আমাদের এই দিক দিয়ে ঘুরে এই নিচে নামতে হবে। সবাই অনেক ট্যুরিস্ট আছে এখানে, এনজয় করছে, আমরাও এখানটায় যাব। এই যে এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এটা সোনমার্গ থেকে যারা জজিলা পাস 0 পয়েন্ট আসেন তারা এই গাড়িতে করে, এই যে সামনে যেই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়ি করে তারপরে ওনারা এই 0 পয়েন্ট, এটাকে এই জজিলার 0 পয়েন্ট বলা চলে, এইখানে সবাই আসে। এইখানে নিচে বরফ আছে, মানে এইটুকুনি এক্সট্রার জন্য, মানে এইটুকুনি আসার জন্য এরা এক্সট্রা চার্জ করে। भैया यही इसी को ही क्या 0 पॉइंट कहते हैं? इसी को आगे हाँ हाँ, मतलब ये गाड़ी जो है वो तो उन्हीं का ही है ना। ये लोकल সাইট সিন वाला গাড়ি है। এই সাইট সিনের গাড়ি এই অবধি নিয়ে আসে, এর জন্য এক্সট্রা পে করতে হয়, আমাদের আর পে করতে হয় না, আমরা কার্গিল যাচ্ছি যেহেতু। এই হচ্ছে জজিলার অ্যাকচুয়াল 0 পয়েন্ট, যেটাতে আমরা ঢুকছি এখন। কি লাগছে দেখুন, কি অসাধারণ। ওয়াও ওয়াও, দেখুন সব ভেড়া রয়েছে। এই যে জজিলার এই যে 0 পয়েন্ট যেটা, এটাকে অ্যাকচুয়ালি নো ম্যানস ল্যান্ড বলা চলে। পেছনে আমরা কাশ্মীর ছেড়ে এলাম, আর সামনে লাদাখ রিজিয়ন এখনও স্টার্ট হয়নি, হবে। তো এন্ট্রি যতক্ষণ না হচ্ছে তার জন্য এই যে এই চত্বরটা এখনও যেহেতু আমাদের এন্ট্রি হয়নি কার্গিলে বা লাদাখ সাইডে, তো সুতরাং এই জায়গাটাকে নো ম্যানস ল্যান্ড বলা চলে। আর এর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব। এইখানে যা লাগছে অসাধারণ। আপনারা যারা সোনমার্গ প্ল্যানিং করবেন অথবা যারা প্যাকেজে আসছেন, আপনারা আপনাদের গাড়ি নিয়ে একদিনের কার্গিল ট্যুর করতেই পারেন। তবে হ্যাঁ, অমরনাথ যাত্রার সময় যদি আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একদিন কার্গিলে স্টে নিতে হবে, কেননা সেক্ষেত্রে এটা কভার করা সম্ভব হয় না। নর্মালি অন্যান্য সময় এটা কভার হয়ে যায়। আমরা এখন এই রয়েছি গুমরি ওয়ার মেমোরিয়ালে। এইখানে এই ছোট্ট একটা ওয়ার মেমোরিয়াল করে দেওয়া রয়েছে, বেশ দারুণ। লেখা আছে আই অ্যাম ইন জজিলা। এখানে বেশ কিছু আর্ম ফোর্সের কামান রাখা রয়েছে, যেগুলো দিয়ে মোটার দাগে সেইগুলো রাখা রয়েছে, বেশ সুন্দর। এটার নাম হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। আপনারা যারা আসছেন তারা কিন্তু অবভিয়াসলি এই জিনিসটাকে কভার করবেন, বেশ ভালো লাগবে এই জায়গাটা, জজিলা ওয়ার মেমোরিয়াল। আমাদের যাওয়ার পথে আমরা সব কিছুই কমপ্লিট করে নিতে পারছি একবারেই। আর এই জায়গাটা অসাধারণ, এর বিউটি অতুলনীয়। এই যে কাশ্মীরের শেষ, এবার লাদাখের শুরু। এতক্ষণ আমরা 0 পয়েন্টে ছিলাম। ওয়াও ওয়াও ওয়াও, এই দেখুন সামনে লেখা আছে ওয়েলকাম টু ডেভেলপমেন্ট অথরিটি অফ কার্গিল। আমরা কার্গিলে প্রবেশ করলাম। এখনও মেন কার্গিল 84 কিলোমিটার। কার্গিলে প্রবেশ করলাম ঠিকই, তবে মেন একদম সেন্টার 84 কিলোমিটার বাদে। এখানে আমাদের হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে, এখানে আমাদের গাড়ির এন্ট্রি হবে, তারপর আমরা যেতে পারবো। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট কার্গিলের। এখন আমরা যে এরিয়ায় এখন প্রবেশ করলাম, এই জায়গার নাম হচ্ছে মাটাই। কার্গিল রিজিয়নের, এটা হচ্ছে লাদাখ রিজিয়নের কার্গিলের, এটা হচ্ছে প্রথম এরিয়া। আর এই পাহাড়টাকে দেখে কিছুটা গণবরঞ্জন লাগছে, মাউন্ট গণবরঞ্জন। লাদাখ আসবো আর লাদাখের গাড়ি চালাবো না, সেটা কি করে হয়? হ্যালো, লাদাখ রিজিয়নে গাড়ি চালানোটা স্বপ্ন, আজ সেই স্বপ্নকে বাস্তবায়িত করছি। ইনোভা, এরকম সিন আর তার সঙ্গে এরকম ড্রাইভিং,
কি লাগছে দেখুন, ড্রাইভিং সিটে বসে রয়েছি আর এই রকম রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। এর এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। দারুণ দারুণ, অসাধারণ, ওয়ান্স ইন আ লাইফ টাইম। আপনারাও এনজয় করুন। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 5:40 আমরা পৌঁছালাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। আর শেষের দিকে রাস্তাটুকুনি আমি ড্রাইভ করলাম। আমার পাশেই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই হচ্ছে আরিফ ভাইয়ের ঘোড়া, যেটা চালালাম ইনোভা। कैसा चलाया? मैंने कहाँ चलाया, आपने चलाया ना वही तो मैंने कैसा चलाया? आप कितना रेटिंग दोगे? 10 में से 10 कितना मिलेगा मुझे? मेरे से अच्छे चलाया क्या बोल रहे हैं? बहुत बढ़िया चलाया হ্যাঁ, আমার যদিও কোনো এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে গাড়ি চালানোর, প্রথমবার চালালাম। তবে খুব ইচ্ছা ছিল কোনো একদিন, কোনো এক সময় হয়তো যদি কপালে থাকে গাড়ি চালাবো লাদাখ রিজিয়নে, এরকম পাহাড়ি এলাকায়। সত্যি কথা বলতে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনও আমার এই যে ইচ্ছাটা পূর্ণ হবে এটা আমি ভাবিনি। কেন ভাবিনি বলে দিচ্ছি। আমাদের প্ল্যানিং ছিল যে আজকে আমরা সোনমার্গ ঘুরবো, সোনমার্গ ঘুরে রিটার্ন করব শ্রীনগরে এবং দেন শ্রীনগরে থেকে যাব, শিকারা রাইড করব বিকেলের দিকে, এবং কালকের আমাদের প্ল্যানিং ছিল বন্দে ভারত ধরে কাটরা যাওয়ার। কিন্তু প্ল্যানিংয়ে চেঞ্জেস হলো। আমাদের মনে হলো যে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখব, এই দিকটায় আসবো, সে কারণে আমরা এদিকে চলে আসি। এবং আজকে যে আমার স্বপ্নটা, মানে আমার জীবনের একটা স্বপ্ন ছিল সেটা পূর্ণ হলো। লাদাখ এসে বাইক চালানোর স্বপ্নটা আরও বেশি ছিল, কিন্তু বাইক নেই। বাট এইটা চালানো কি কম ভাগ্যের নাকি? একটা বড় স্বপ্ন পূর্ণ হয়েছে আজকে। কিরে, আমি এতক্ষণ ড্রাইভ করলাম, কেমন লাগলো বল? একটু ভয় ভয় লাগছিল, ভালো ড্রাইভ করেছি। ভালো ড্রাইভ করেছি। ভালো ড্রাইভ 10-এর মধ্যে কত রেটিং দিবি? 10-এর মধ্যে 5 5? এ তো পুয়ার রেটিং হয়ে গয়া। 8? এটা জোর জবরদস্তি রেটিং নেওয়া হচ্ছে। ড্রাইভার আমাদের উমার ভাই রেটিং দিয়ে দিয়েছে, এরপর আর কিছু হয় না। কেমন লাগলো বল এতক্ষণ যে আমি ড্রাইভ করলাম? ভীষণ ভয় লাগছিল, তারপর প্রাণের ঝুঁকি নিয়ে এলাম, তো দেখলাম বেঁচে গেছি, এটাই যা বলার। না সিরিয়াস বল। একটা ভয়ানক জার্নি ছিল। মদ কা খেল ছিল এটা একটা। মদ কা খেল হাম জিত লিয়া। আর হামনে জিত পায়া। কড়িকাটায় সময় 5:50 এখনও ওয়ার মেমোরিয়াল খোলা রয়েছে। চলুন ওয়ার মেমোরিয়ালটা ঘুরে আসা যাক। এই হচ্ছে ওয়ার মেমোরিয়ালের গেট। আমাদের আধার কার্ড দেখাতে হবে সম্ভবত। এখানে আমি ভিডিও করছি না, মেমোরিয়ালের গেটের ওপারে যাই, তারপরে সমস্ত শেয়ার করছি আপনাদের সাথে। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমাদেরকে এই সামনে গেট দিয়ে ঢোকার পরে প্রথমে আমরা 8 জনা মেম্বারের যে কোনো একজনের আধার কার্ড দেখাতে হলো। আধার কার্ড আমরা দেখিয়ে এন্ট্রি করলাম, আমরা কোথা থেকে এসেছি সেইগুলো বলে দেওয়ার পরে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো, যেমন হচ্ছে এই যে রোড আছে এই রোড ধরে আমাদের চলতে হবে, পাশের ঘাসে এবং এই সাদা পাথরে নামা যাবে না। এখানে সেই সমস্ত বীর শহীদদের একটি করে মূর্তি করে দেওয়া রয়েছে, যেই সব বীর সৈনিকরা সেই সময় শহীদ হয়েছিলেন। এরকম শুরু থেকে শেষ পর্যন্ত
সমস্ত বীর সৈনিকদের ক্যাপ্টেন যারা আছে এইখানে, ক্যাপ্টেনদের একটা করে মূর্তি করে দেওয়া রয়েছে আমার ডান পাশ এবং বাঁ পাশ দুপাশেই। এবং এইখানে একটি ফাইটার জেটও রাখা রয়েছে। এই ফাইটার জেটটা ইউজ করা হয়েছিল যখন কার্গিল ওয়ার হয়েছিল তখন। বেশ সুন্দর জায়গা, দারুণ এলাকা, বেশ বিস্তৃত। আমাদের কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখা শেষ হলো। বেশ দারুণ জায়গা। অবশ্যই আপনারা যারা আসছেন ভেতরে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে অবশ্যই যাবেন, কেননা ওইখানে আর্মির যে জওয়ানরা আছে এত সুন্দর করে এলাবোরেট করে প্রতিটা জিনিস, কোন কোন সেক্টর দখল হয়েছিল, কোন কোন সেক্টরকে কীভাবে মুক্ত করা হলো, সমস্ত কিছু। বেশ দারুণ জায়গা, বেশ সুন্দর। কাশ্মীর হয়ে লাদাখের দিকে যাচ্ছেন তারা অবশ্যই কার্গিল আসুন, কিংবা আপনাদের কাশ্মীর ট্যুরে একদিনের জন্য, যখন অমরনাথ যাত্রা চলছে না, একদিনের জন্য আপনারা কার্গিল এসে ঘুরে যেতেই পারেন। অসাধারণ জায়গা, অসম্ভব সুন্দর জায়গা কার্গিলের কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের নাম কার্গিল ওয়ার মেমোরিয়াল কেন হলো? এটা তো দ্রাসে সিচুয়েটেড। তো এইখানে বলে দিই আপনাদের, এই কার্গিল ওয়ার যেটা পুরো 150 কিলোমিটার নিয়ে হয়েছিল, দ্রাস থেকে শুরু করে তুর্তুক পর্যন্ত। তো এই যে 150 কিলোমিটারের গোটা এরিয়াটা, এটা কার্গিলের একটা বড় অংশ, ঠিক আছে? তো সেই কারণে এটাকে কার্গিল ওয়ার বলা হয়, মানে টোটাল বড় একটা এলাকা নিয়ে। আর আমরা যখন কার্গিলে ঢুকছিলাম, আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা এখন এই কার্গিলে ঢুকছি, ওয়েলকাম টু কার্গিল লেখা ছিল। আর বিষয় হচ্ছে যে কার্গিল এখান থেকেও প্রায় 40-50 কিলোমিটার অনেকটা ভেতরে রয়েছে। ঘড়িকাটায় সময় এখন ঠিক 7টা বেজে 17 মিনিট। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখা আমাদের শেষ হয়ে গেল। এখনও এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের সময় লাগবে। আমরা আমাদের যে হোটেলে গিয়ে পৌঁছাবো সেখানে 7টা 17 বাজতে পারে ঠিকই, কিন্তু এখনও দেখুন প্রচুর রোদ রয়েছে। চলুন আপনাদের সঙ্গে একদম ডাইরেক্টলি দেখা হচ্ছে কার্গিলে আমাদের যে হোটেল আছে, হোটেলে পৌঁছে। ঘড়ি কাটায় সময় এখন ঠিক রাত 8টা বেজে 13 মিনিট। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম কার্গিলে। এই হচ্ছে কার্গিলের শহর। আর আমাদের বাঁ দিয়ে বয়ে যাচ্ছে এই হচ্ছে সুরু নদী। এর আগে যেখানে কার্গিলের ওয়ার মেমোরিয়াল ছিল সেটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না, সেটা ছিল দ্রাসে। আর এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল যে মেন কার্গিল সেটা। ঘড়িকাটায় সময় এখন 8টা 20। এসে পৌঁছালাম আমাদের আজকে আস্তানা রাতের ডি হোটেল, ডি জোজিলা কার্গিল। আপনারা দেখছেন ডি কমন ম্যান, আর আমাদের হোটেল ডি জোজিলা। দেখেছেন আমার নামে হোটেল খুলেছে, আমার নামে প্রথম অক্ষর, মানে আমার চ্যানেলে প্রথম অক্ষর ইউজ করেছে। জোকসা পার্ট। এই আমাদের আজকের থাকার আস্তানা, এই হচ্ছে আমাদের আজকের হোটেল। আজকের রাতটা আমরা এখানেই স্টে করছি। চলুন কীরকম কী রুমস পাচ্ছি, কীরকম কী সার্ভিস, কীরকম কী ফেসিলিটি পাচ্ছি সমস্ত শেয়ার করব আপনাদের সাথে। এই হচ্ছে আমাদের হোটেল রুমের রিসেপশন এরিয়া। আরিফ ভাই আর যাই করুক না কেন হোটেল ভালো ভালোই দিয়েছে। চলো রুমস কীরকম কী পাচ্ছি দেখাই আপনাদের। বেশ বড় সড়ো রুম রয়েছে।
বাথরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট। এই হচ্ছে কার্গিলের হোটেলে আমাদের দ্বিতীয় রুম। সব রুমই একই রকম। এটাতে টিভি রয়েছে, পাশেরটায় টিভি নেই, আর একটা তার পাশে রুম আছে। পরপর 3টে রুম রয়েছে আমাদের। রুম দেখিয়ে দিলাম, বাথরুম একটা দেখিয়ে দিলাম, সব কটাই সেম, সব কটা দেখাচ্ছি না। এই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। চলুন দেখা যাক রাতে কেমন কি খাবার দেয়। রুমস বাগেরা তো রইল, ভালোই পেয়েছি। এবার সার্ভিস কীরকম কী পাই সেটাই দেখার। চলে এসেছি আমাদের কার্গিলের হোটেলের ডাইনিং এরিয়াতে। এইখানে খাবার হচ্ছে পুরো বাফেট দেওয়া আছে। এই দেখুন, এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, ওইখানে সব বাফেটের জায়গা আছে। এখানে সেলফ সার্ভিস। আমরা যেহেতু ভেজ খাই, ভেজের অপশান রয়েছে, তার সঙ্গে নন ভেজও রয়েছে। নন ভেজে মাংস রয়েছে, চিকেন রয়েছে। ভেজে কী কী পেয়েছি দেখি। এই হচ্ছে কি একটা পরোটা রয়েছে, এর মধ্যে একটা ডাল আছে পনির দিয়ে। এর মধ্যে এইটা হচ্ছে মিক্স ভেজ, ভাত নিয়েছি, আর এই একটা অড়হরের ডাল রয়েছে, আর স্যালাড রয়েছে, আর তাছাড়া সিমাই রয়েছে। খাবার টেস্ট করা যাক এবং জানানো যাক কেমন টেস্ট এখানকার খাবার। লাদাখ রিজিয়নের সব খাবারেরই টেস্ট বেশ সুন্দর। আমরা জম্মু কাশ্মীর জবে থেকে ঘুরছি, প্রতিদিনই বেশ সুন্দর সুন্দর খাবার পাচ্ছি। চলুন রাতে খাওয়া দাওয়া শেষ করা যাক। খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই হয়েছে, হোটেলের খাওয়া দাওয়া বেশ সুন্দর। চলুন আজকের পর্ব এখানে শেষ করা যাক। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ব্লগে। গুড নাইট।